প্রথমে এটা কাটিং হয়ে গেলে 4 সেমি করে আমি এই দিকে দাগ দিয়ে নেব। পুরোটা দাগ দেওয়া হলে এটাকে আমি স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে দেবো। তারপর এটাকে আমি ভেজে নেব এভাবে। এরপর এখানে সেলাই দিয়ে দেবো। কুড়ি সেন্টিমিটার নিচে দাগ দেবো, তারপর এখানে সেলাই দেবো। সেলাই হয়ে যাওয়ার পর দেখতে এমনটা হবে। এটাকে এইভাবে ভেঙে আমি এখান থেকে 10 সেন্টিমিটার নিচে দাগ দিয়ে দেবো এবং এখান থেকে আমি 12 সেন্টিমিটার এখান দিয়ে আমি গলায় বানাবো। এরপর গলাইটিকে এভাবে কেটে নেব। প্রথম থেকে 8 সেন্টিমিটার এবং দ্বিতীয় দাগ থেকে 4 সেন্টিমিটার উপরে দাগ দেব। দাগের সামনাসামনি আমি পিন দিয়ে এভাবে আটকে দেব। তারপর ওটা উল্টে দাগ দিয়ে দেবো। দাগ দেওয়া হয়ে গেলে পিনগুলোকে খুলে নেব। পিনগুলো খোলা হয়ে গেলে আমি এইভাবে এখানে একটা ভাঁজ দিয়ে পিন দিয়ে আটকে দেবো, আবার এখানে একটা ভাঁজ দিয়ে পিন দিয়ে আটকে দেবো। এরকম আমি দুই দিকে করব। এরপর এই বরাবর সেলাই দিয়ে দেবো। পেস্টিং কাপড় বসানোর পর এভাবে উল্টে এই পেস্টিং এর পর রোল দিয়ে দাগ দিয়ে দেবো। এরপর পুরোটাই 3 সেন্টিমিটার করে আমি দাগ দিয়ে কেটে দেবো। এইভাবে রোল দিয়ে দাগ দিয়ে এখানটাকেও কেটে নেব। মিডিলটাকে কেটে আলাদা করে দেব। সদরের উপর সদর দিয়ে এই জায়গায় সেলাই দিয়ে দেব। সেলাই হয়ে গেলে এইগুলো আমি কুটকা দিয়ে দেবো যাতে উল্টাতে সুবিধা হয়। পেস্টিংটিকে উল্টে সোজা করার পর সেলাই দিতে হবে। পুরোটাকে এইভাবে পিন দিয়ে আটকে নিতে হবে। এবার এই বরাবর সেলাই দিতে হবে। একই সেম কাজ এইদিকে করব। জিনিসটিকে উল্টে আবার সোজা দিকে সেলাই দিয়ে দেবো। সেলাইটি হয়ে গেলে আমি মূলত যে জিনিসটি দেখাতে চাইছি সেটাই কমপ্লিট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। যদি এমন আরও ভিডিও দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ সকলকে।